হ্যালো বন্ধুরা, আমি আজকে আরেকটি ডেজার্ট আইটেম নিয়ে এসেছি। তো এটা আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এটার জন্য আমার লাগবে কিছু দুধ, আর লাগবে ডিম, আর লাগবে সেমাই, আর চিনি যদি লাগে তাহলে আমি ইউজ করবো, আর সাথে লাগবে কনডেন্স মিল্ক। তো আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি এটা কিভাবে করতেছি। তো এটা হচ্ছে দুধটাকে আমি প্রথমে জাল দিয়ে নিচ্ছি। এটার সাথে আমি একটুখানি পাউডার দুধ মিক্স করব যেন এটাকে ঘন হয়ে যায়। তারপরে আমি তোমাদের দেখাবো কিভাবে এটা কি করব। আমি এটাকে অন্য আরেকটা চুলায় রেখে দিলাম। আর এটা লাগবে আমার ফ্রাই প্যান, এবং আমি এটাকে এই কন্টেনারের ভিতরে বানাবো আমার ডেজার্টটা। তো এর জন্য আমাকে কি করতে হবে, প্রথমে ক্যারামেল বানাইতে হবে। তো ক্যারামেল বানাইতে হলে আমাকে একটু চিনি ইউজ করতে হবে আর একটু পানি ইউজ করতে হবে। তো এখানে হয়েছে আমার চিনি, আমি কিছু চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল বানানোর জন্য, আর একটুখানি পানি লাগবে। একটুখানি। তো এটাকে আমি এখন ক্যারামেল বানিয়ে নেব। আশা করি তোমাদের এই ডেজার্টটা ভালো লাগবে এবং তোমরাও বাসায় করতে পারবে। এটা ভেরি ইজি ওয়ে ডেজার্ট, শর্ট টাইমে। কেউ বুঝতে পারবে না তুমি কী দিয়ে কী করতেছ। তা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। যারা বেশি মিষ্টি পছন্দ করো না তারা চিনিটা এক্সট্রা ইউজ করো না, একটুখানি কনডেন্স মিল্ক দিলে হয়ে যাবে। আর যারা মিষ্টিটা একটু বেশি চাও তারা একটুখানি চিনি চাইলে তোমরা ইউজ করতে পারো। আর আমি যেহেতু লাচ্ছা সেমাই নিয়েছি, এই লাচ্ছা সেমাইটাকে আমি একটুখানি ঘি দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এসে পড়েছি। এখানে আমি দিয়েছি কিছু পাউডার মিল্ক, এটার সাথে এটা ঘন হবে। আর এটাকে আমি জাল দিয়ে নিচ্ছি আবারও। আর এখানে দিয়েছি একটুখানি কনডেন্স মিল্ক। তো আমার মিষ্টিটা আমি অনুযায়ী এভাবে দিয়েছি, আমি বেশি মিষ্টি চাই না, বাট কনডেন্স মিল্কটা দিয়েছি, আর অন্য চিনি ইউজ করব না। আর এখানে আমার ক্যারামেলটা যে করেছি আমি এখানে ঢেলে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ক্যারামেলটা আমার লাগবে ডেজার্টটার জন্য। তো এখন আমি যেটা করব, আমি দুধটাকে আমি এখানে ঢেলে দিব। আর এখানে নিয়েছি কিছু সেমাই, এটা হচ্ছে লাচ্ছা সেমাই। তো লাচ্ছা সেমাইটাকে আমি একটুখানি ঘি দিয়েছি, এবং ঘিটা দিয়ে এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। পাউডার মিল্কটা দিলে পরে দুধটা আর একটু ঘন হবে, এর জন্য ওই দুধটাকে ইউজ করেছি, এবং টেস্টটাও বেটার লাগবে। আমি যে ডেজার্টটা করতেছি অনেকে হয়তো বা তোমরা বুঝতে পারবে না যে এটা কীরকম ডেজার্ট, কখনো খেয়েছে কিনা, বা অনেকে খেয়েছো। তো এটা একটা নতুন পদ্ধতি, কেউ বুঝতেও পারবে না যদি না বলো যে এটার ভিতরে কী কী দেওয়া হয়েছে। লাচ্ছা সেমাই দিয়ে যে আমরা তো সাধারণত সেমাই শুধু খাই এইভাবে, কিন্তু এটাকে দিয়ে যে এরকম ডেজার্ট করা যায়, এটা খুবই সুন্দর একটি ডেজার্ট, এবং শর্টটা মিষ্টি হয়ে যায়। এটাকে আমি ঘি দিয়ে একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি যেটা করব, এই সেমাইটাকে আমি এটার মধ্যে ঢেলে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমি সেমাইটাকে চারিদিক দিয়ে ঢেলে দিয়েছি, এবং এটার উপরে আমি যে দুধের যে ঘনটা এটাকে আমি এখানে ঢেলে দেব। তারপরে তোমাদের সাথে দেখাবো। ওর সাথে লাগবে 2টা ডিম। তো ডিমটাকেও আমি একটা বেটার দিয়ে ফেটে নেব, তারপর তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এখন যেটা করলাম,
আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, কুসুমটাকে আমি আলাদা করে রেখেছি, আর এখানে হোয়াইট পার্টটা। তো এরকম একটা বেটারের সাহায্যে আমি এটাকে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা ফোমের আকার ধারণ করেছে। তারপর আমি লাস্ট করে কুসুমটাকে ইউজ করব। তো তুমি আমার পাশে থাকো, দেখতে থাকো এটাকে আমি কীভাবে করতেছি। এটা যখন ফোম উঠে যাবে, একদম উপরে উঠে যাবে, তারপর আমি কুসুম দুটা ছেড়ে দিয়ে মিক্স করে নেব। এবং দুধের যে মিশ্রণটা, এই দুধের মিশ্রণটা সাথে এটা মিক্স করে দেবো। কারণ দুধটা ঠান্ডা হচ্ছে, কারণ এটা ঠান্ডা না হলে দেওয়া যাবে না, সাথে হালকা গরম হাতে দেওয়া লাগবে। এটাকে আমি প্রথমে বিট করে নিই। তো বন্ধুরা, আমি ডিমটাকে ফেটে নিয়েছি এভাবে, তোমরা দেখতে পাচ্ছ। এটার সাহায্যে কুসুমটার সাথে মিক্স করে নিয়েছি। এটা আমার ফাটানো শেষ হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, এখানে যে দুধটা রেখেছি আমি দুধটা অল্প অল্প করে ঢেলে এটার সাথে মিক্স করে দিব। দুধটা হয়েছে হালকা একটু গরম গরম আছে, যেন ওইটার ভিতরে ইউজ করতে পারি। তো এখন এটাকেও আমি একটু ফেটে নেব। এটার সাথে মিক্স করে দিলাম দুধের সাথে ডিমটা। এটা আমার হয়ে গেছে। এখন আমি যেটা করব তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে এখানে যে আমি ঢেলে রেখেছি আমার সেমাইটা, তা আমি এখানে ঢেলে দেব দুধের মিশ্রণটা, ডিম আর দুধের মিশ্রণটা। তো আমরা যেরকম পুডিং বানাই তো ওইটাই হচ্ছে, কিন্তু এটার ভিতরে সেমাই দেওয়া। এটা একটা নতুন একটা রেসিপি। তো আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। তো আমি যেটা করব, এখন এটাকে একটু নেড়ে দেব যেন সব দিক দিয়ে বসে যায়। তো এখন যেটা করেছি, আমি এখানে একটি পাতিল নিয়েছি, আর এখানে আমি কিছু পানি দিয়েছি, দেখতে পাচ্ছ পানি দিয়েছি। তো পানিটা যখন ফুটে যাবে, এখানে এটা রেখেছি আমি। এখন এখানে এটা বসিয়ে দেব, তোমরা দেখতে পাচ্ছ। তারপর এটাকে আমি ঢেকে দেব। এটাকে আমি 20 থেকে 25 মিনিট পর্যন্ত এখানে রাখবো। তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যে আমার রেসিপিটা কীরকম হয়েছে। ডিজার্টটা এটা একটা পুডিং, বাট এই পুডিংয়ের মধ্যে হয়েছে সেমাই দেওয়া। তো আশা করি সবার ভালো লাগবে। তোমরা আমার পাশে থাকো, তোমাদের সাথে আবার শেয়ার করব যখন এটা হয়ে যাবে। আমি একটা কাঠি দিয়ে প্রথমে দেখে নেব এটা হয়েছে কি না, তারপর তোমাকে দেখাবো। থ্যাংক ইউ। তো আমি বানিয়ে ফেললাম সেই মজাদার সুইট রেসিপিটা। এটা হচ্ছে পুডিং, যেটা হচ্ছে সেমাই পুডিং বলে। তো এখন আমি এটাকে ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন ক্যারামেলটা উপর দিয়ে কীরকম করা আছে, খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি এটাকে কেটে নেব, তো আপনাদের সাথে শেয়ার করব এটা কীরকম। এটা কেটে নাইফ নিয়ে নিলাম আর এটাকে কেটে নিচ্ছি। এটা হচ্ছে যেহেতু এটা সেমাই পুডিং, তো এটা সেমাইটা দেখা যাচ্ছে বেশি, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে সেমাই করা আর দুধের মিশ্রণটা। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এইভাবে বানিয়ে খেতে পারবেন। এটা ভেরি ইজি প্রসেস। আমরা পুডিং যেভাবে বানাই, কিন্তু এটার ভিতরে সেমাই দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।